হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছে সবাই? চলে আসলাম স্নেহা অ্যান্ড রনকস ওয়ার্ল্ড থেকে আমি। আজকে ভাইরাল একটি রেস্টুরেন্ট নিয়ে তোমাদেরকে রিভিউ দেখাবো এবং রেস্টুরেন্টটি ইতিমধ্যে সবার কাছে অনেক বেশি আলোচিত হয়ে গিয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে এবং তোমরা দেখেই বুঝতে পারছো অবশ্যই রুফটপ রেস্টুরেন্ট। এটা যে শুধু রুফটপ রেস্টুরেন্ট তাই নয়, এটাতে আছে সাজেকের ভাইব, বান্দরবনের ভাইব, রাঙামাটির ভাইব, কী বলবো তোমাদেরকে। ছোট্ট এক টুকরো এই রুফটপ রেস্টুরেন্টটিকে এমন সুন্দর করে সাজানো হয়েছে যে তোমরা প্রত্যেকটি কোনায় কোনায় পাবে এটার মধ্যে একটি প্রাকৃতিক ছোঁয়া এবং ছবি তোলার জন্য পারফেক্ট একটি প্লেস। কোনো জায়গা বাদ দিতে পারবে না যে তোমরা ছবি তুলতে পারবে না। এত নাইস একটি প্লেস, তোমরা অলরেডি বুঝে যাচ্ছ যে রুফটপেরটাকে কি সুন্দর সবুজের মাধ্যমে সাজানো হয়েছে এবং এটার যে এসির রুমগুলো কটেজের মতো করা, সেই জিনিসটা দেখলেই তোমাদের মনে হবে যে মেঘের রাজ্যে যেন হারিয়ে গিয়েছো এবং অবশ্যই যেন সাজেকের কোনো একটি রিসোর্ট আর কটেজগুলোতে আমরা চলে এসেছি। এই নতুন রেস্টুরেন্টটিকেই এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখো তোমরা যে চিলেকোঠার ভিতরে এত সুন্দর সিটিংগুলো দেওয়া হয়েছে যে তোমরা প্রচুর পরিমাণ সিটিং পাবে। তারপরও এত মানুষ যাচ্ছিল যে এখানে কিন্তু তারা জায়গা দিতে পারছিল না, দেখা যাচ্ছিল একজন উঠবে তো আরেকজন বসবে, এই টাইপ অবস্থা। এই জন্যই বললাম যে এটি একটি ভাইরাল রেস্টুরেন্ট, ইতিমধ্যে সবার কাছে খুব আলোচিত হয়ে গেছে এবং পছন্দের একটি রেস্টুরেন্টও বটে। এই তো আমি ভিতরে ইন্টেরিয়রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুরো বাঁশ বেত দিয়ে কি সুন্দরভাবে করা, যার জন্য কিনা একদম গ্রামীণ একটি ছোঁয়াও কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এই রেস্টুরেন্টটিতে। আর সেদিন যদিও অনেক একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তারপরও কিন্তু ওরা এখানে ভালো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে দেখতে পাচ্ছ রুফটপ, যেহেতু সাইডে একটি সুন্দর একটা দোলনা দিয়ে দিয়েছে, এখানে তোমরা সুন্দর কিছু সময় কাটাতে পারবে। আর আমরা কিন্তু এখানে বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম, বাচ্চারা সহ। খুব মজাই হচ্ছিল। যারা এখনো যাওনি তারা নিশ্চয়ই লোভে পড়ে গিয়েছো যে কখন গিয়ে অনেক ছবি ক্যাপচার করবে আর অনেক টিকটক তুলতে পারবে, ঠিক না? আর ইয়েস, এটা হচ্ছে কান্ট্রি সাইড রুফটপ, আমাদের মিরপুর ১ নম্বর ঈদগাহ মার্কেটের ঠিক চিলক্স ডিগারের যে বিল্ডিংটা, সেটা রুফটপে। আর হুট করে অনেক বৃষ্টি চলে আসছিল, এত বাতাস ছেড়েছিল যে ওয়েদারটা চমৎকার হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই মনে হচ্ছিল যে একদমই আমরা অন্য কোথাও আছি, ঢাকার বাহিরে আর কোথাও। এদিকে দেখতে পাচ্ছ রনক তার ফ্রেন্ডদেরকে নিয়ে কিন্তু অনেক এনজয় করছে, ওরা তো প্রচুর দৌড়াদৌড়ি করছিল, অনেক লুকোচুরি খেলছিল, কজ এখানে কিন্তু রুফটপটায় অনেক স্পেস আছে। আর এখানে যারা কাজ করছে তারা কিন্তু সবাই অনেক ফ্রেন্ডলি। আর তোমরা কিন্তু অবশ্যই খাবারের অর্ডারটা একটু আধা ঘন্টা আগে দিয়ে দিবে, কজ এখানে অনেক বেশি ভিড় হওয়াতে একটু খাবার দিতে লেট হয়। যাই হোক, তো এই যে ওদের মেনুটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুডের। সো তোমরা এখানে কিন্তু তান্দুরি চিকেন, নান এবং নেহারি, বাটার চিকেন, এই টাইপ খাবারগুলো পাবে। ওরা কিন্তু কোনো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড ক্যাটাগরি কোনো ফুড করে না। সো হচ্ছে খাবারগুলো বেশ ফ্রেশ ছিল, মজা ছিল। আর সাথে হচ্ছে খাবার খাওয়ার চেয়ে আমরা আসলে এটার ইন্টেরিয়র দেখতে দেখতেই পাগল হয়ে যাচ্ছিলাম। দেখো একদমই কিন্তু মেঘলা নেমে গিয়েছে। সো আমি সব ধরনের এনভায়রনমেন্টে কিন্তু তোমাদের সাথে এই ভিউগুলো নিতে পারছি। সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, প্রথমে যাওয়ার পর অনেক রোদ ছিল, তার একটু পরে একদম ছায়া পড়ে গিয়েছে, বৃষ্টি নেমে গিয়েছিল, সাথে একদম মেঘলা করেছিল, বাট অনেক বেশি ঝুমঝুম বৃষ্টি পড়েনি, যার জন্য পুরো এনজয় করতে পারছিলাম পুরোটা যায়। তো দেখতে পাচ্ছ যখন তোমরা অনেক গরমে আসবে, তখন যখন রুফটপে বসতে পারবে না, তখন কিন্তু তোমরা এসি রুমে বসতে পারবে। এই জিনিসটা ওরা বেশ ভালো করেছে, কারণ অনেক রুফটপ গুলোতে কিন্তু ইনডোর থাকে না, ওরা কিন্তু খুব সুন্দর ইনডোরের ব্যবস্থা করেছে এবং ইনডোরটাও কিন্তু অনেক নাইস। যেহেতু স্পেসটা কম, এই কমের ভিতরে ওরা খুব সুন্দর জায়গা মেনটেন করতে পেরেছে। এই তো এসি রুম থেকে তোমরা কিন্তু বাহিরের পরিবেশটা ফুল দেখতে পাবে। আর লাইটিং গুলো কিন্তু বেশ চমৎকার করেছে। তোমরা কিন্তু এখানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত অনায়াসে একটি সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। উপরের যে ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছ সবগুলো লাইটিং, এবং সন্ধ্যা হলেই কিন্তু লাইট গুলো সব জ্বেলে দিবে। তখন কিন্তু সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে। তো লাস্টে আমরা বিকালবেলা ক্যাফে লাটে এবং ক্যাপাচিনো নিয়ে কিন্তু আমাদের এই ব্লগটি শেষ করব এবং কফির কোয়ালিটি অনেক ভালো ছিল। তো আর এক মগ কফি কিন্তু আমাদেরকে একদমই আজকে রিফ্রেশ করে দিবে। সবাইকে এই কথাটা বলি। সো আজকের মতো আল্লাহ হাফেজ।